আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা দেখব যে কিভাবে কোনো ফটো বা ইমেজের মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করব। তো প্রথমে আমরা আমাদের স্মার্টফোনে বা পিসির মধ্যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। তো দেন এখানে আমরা জাস্ট টাইপ করব পোস্ট ইমেজ, পোস্ট ইমেজ। তো এটা আমরা টাইপ করার পর আমরা দেখতে পাচ্ছি একটা যে ওয়েবসাইট আছে postimage.org। তো আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। তো এখানে প্রবেশ করার পর এই ধরনের আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে চাইলে আমরা সরাসরি কোনো একটা ইমেজ আপলোড করার মাধ্যমে এখানে সেই ইমেজের একটা লিঙ্ক তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে সেখানে সাইন আপও করতে পারি। তো সাইন আপ করে আর কি, তাহলে একটা সুবিধা হবে কি, কখনো যদি চাই সেই ইমেজগুলো রিমুভ করতে চাইলে সেখান থেকে সহজে রিমুভ করা যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ দেখা গেছে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো আমি জাস্ট এখান থেকে লগ ইনে করলাম। তো লগ ইন করার পর এই ধরনের একটা পেজ আমাদের সামনে আসবে। তো এখান থেকে আমরা আমাদের যে ইমেজের লিঙ্ক তৈরি করতে আছে সেই ইমেজগুলো সিলেক্ট করে দেব। যেমন এখানে চুজ ইমেজ নামক যে অপশনটা আছে এটা আমরা জাস্ট সিলেক্ট করব। দেন এখান থেকে সিলেক্ট করার পর আমরা কোন ইমেজের লিঙ্ক তৈরি করতে যাচ্ছি, যেমন এখান থেকে আমি 3টা ইমেজ সিলেক্ট করে দিলাম। দেন আমরা ওপেনে দিলাম। তো এখানে এই 3টা ইমেজ আপলোড হয়ে যাচ্ছে এবং আপলোড কমপ্লিট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টা ইমেজই আমাদের চলে আসলো। তো চাইলে আমরা এখান থেকে কোনো একটা সিঙ্গেল ইমেজেরও আমরা লিঙ্ক বের করতে পারবো, অথবা যদি চাই গ্যালারির মতন যে কেউ সেই লিঙ্কে প্রবেশ করলে 3টা ইমেজই একসাথে দেখবে, তাহলে সেটাও আমরা করতে পারি। তো প্রথমে দেখি যে সিঙ্গেল কোনো একটা ইমেজের লিঙ্ক আমরা কীভাবে বের করব। যেমন এখানে আমরা শেয়ারে দিলাম, শেয়ারে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ বেশ কয়েকটা লিঙ্ক চলে আসলো। যেমন এখান থেকে ডিরেক্ট লিঙ্ক যে অপশনটা আছে সেটা যদি আমরা কপি করি এবং আমরা নতুন একটা পেজ খোলার পর সেখানে আমরা জাস্ট অ্যাড্রেসের মধ্যে সেটা দিয়ে দিই। যেমন এখানে দিয়ে দেওয়ার পর এন্টারে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে সিঙ্গেল একটা ইমেজের লিঙ্ক শেয়ার করলাম, মানে এই লিঙ্কটা যদি আমি যে কোনো জায়গায় যদি শেয়ার করি তারা সেই লিঙ্কে প্রবেশ করলে আমার এই ইমেজটা দেখতে পারবে। অথবা আমি যদি চাই যে গ্যালারির মতন আর কি, কেউ সেই লিঙ্কে প্রবেশ করলে 3টা ইমেজই একসাথে দেখতে পারবে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে লিঙ্ক টু দিস গ্যালারি, এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নিব এবং আমাদের সেই লিঙ্কটা যদি আমরা কাউকে দেই বা আমাদের কোনো ভিডিও বা কোনো ধরনের পোস্টের মধ্যে আমরা শেয়ার করি, তাহলে এই লিঙ্কে কেউ প্রবেশ করলে আমাদের 3টা ইমেজই তারা দেখতে পারবে। তোমরা বন্ধুরা দেখতে পারলে এই যে 3টা ইমেজই এখানে দেখা যাচ্ছে। তো এভাবে মূলত আমরা আমাদের কোনো একটা নির্দিষ্ট ইমেজের আমরা লিঙ্ক তৈরি করতে পারি এবং এখান থেকে চাইলে আমরা এই ইমেজগুলোকে চাইলে রিমুভও করে দিতে পারি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যে 3টা ইমেজই দেখাচ্ছে, যে পাশে রিমুভ অপশন আছে, প্রত্যেকটা পাশে শেয়ার এবং রিমুভ অপশন আছে, চাইলে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি, তাহলে ইমেজগুলো চিরতরে ডিলিট হয়ে যাবে এখান থেকে। তো এখানে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে আমরা এইভাবে কোনো একটা ফটো বা ইমেজের আমরা লিঙ্ক তৈরি করতে পারবো এবং চাইলে সেটা আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করতে পারবো। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে লিঙ্কগুলো অনেক বড় হয়ে যায়, চাইলে সেক্ষেত্রে তোমরা লিঙ্ক শর্টনারের মাধ্যমে লিঙ্কটাকে শর্ট করেও তোমরা শেয়ার করতে পারো, সেক্ষেত্রে দেখা গেছে অনেকটা সুন্দর দেখা যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং অবশ্যই বলবো ভিডিওটা থেকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করো যাতে কোনো লেটেস্ট আপডেট তোমরা মিস না করো। তো ভালো থাকো, টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।